আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এই ক্লাসে যা শিখব এটা সকল পুরুষদেরই প্রয়োজন, কিন্তু মহিলাদের প্রয়োজন হয় না। কিন্তু এই জন্য শিখতে হবে, যখন আজান হবে তখন জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য মহিলাদেরকেও শিখতে হবে। মানে এটা হলো আযানুন, মুয়াজ্জিনের ডিউটি। মুয়াজ্জিন যেই কাজটা করে সেটা আমরা আজকে শিখে যাব। তারপরে ইকামাতুন, জওয়াবুন। আমরা একসাথে তিনটা জিনিস শিখবো ইনশাআল্লাহ। কীভাবে আজান দিতে হয়, কীভাবে ইকামাত দিতে হয়, কীভাবে জবাব দিতে হয়। মানে আজানের জবাব দেওয়া ওয়াজিব, এটা কিন্তু সবাইকে দিতে হবে। যিনি আজান দেন ওনাকে মুয়াজ্জিন বলে। ওকে, সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। যাদের কাছে এশো কোরআন শিখি বই রয়েছে, আপনারা এশো কোরআন শিখি বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। খাতা, কলম, পেন্সিল, আয়না সব কিছুর সঙ্গে রাখতে হবে, আর খুব মনোযোগ সহকারে কিন্তু আজকে শুনতে হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ হাফেশ হু, আল্লাহু। হামজা কাফ জবর এক, বা জবর বা, এক বা, র পেশ রো। এবার মুখের দিকে লক্ষ্য করুন। আল্লাহু এক, এক বা রো। তাহলে এখানে আল্লাহটা বানান করার সময় আল্লাহ শব্দটা তাসদিদ আছে, এখানে মাঝখানে একটি লাম উচ্চারণ হবে না। আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, তাই আল্লাহর উচ্চারণটা মোটা হবে। আল্লাহ শব্দের মাঝখানে যে লাম, এটা মোটা হবে, আর খারা জবর এক আলিফ টান হবে, আর হাফেশ হু এটা তাড়াতাড়ি করতে হবে। তাহলে হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, আল্লাহ হাফেশ হু, আল্লাহু। হামজা কাফ জবর এক, 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 বা জবর বা, এক বা, র পেশ রো, এক বা রো। রটা মোটা হবে, রো, রো, এক বা রো। আমরা র এর মধ্যে জজম দিব, সাকিন দিব। এখানে একটা ওয়াকফ করতে হবে, কারণ এখানে তার সামনে কোনো লেখা নাই, এজন্য এখানে শেষ করতে হবে। আরবি পড়ার নিয়ম হচ্ছে, যেখানে থামবে সেটাকে ওয়াকফ বলে। ওখানে 7 জায়গায় জজম দিতে হয়, আমরা আগে পড়েছি। আর 2 জায়গায় এক আলিফ টানতে হয়, আর 2 জায়গায় যা আছে তাই রয়, জজম আর তাসদীদ থাকলে। এইভাবে আমরা উচ্চারণ করব, লক্ষ্য করুন। আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে চেষ্টা করুন। আর যখন ইকামাতের যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের জন্য একটু জোরে বলতে হবে, বেশি লম্বা করতে হবে। আর ইকামাতের জন্য মুসল্লি অনুযায়ী সাউন্ড দিতে হবে, আর তাড়াতাড়ি বলতে হবে। তাহলে এখানে আছে আজানের বাক্যগুলি, আর এখানে যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আমরা, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তখন আমরাও বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন যতবার বলে আমরাও ততবার বলবো। এবার আসুন, হামজা শিন জবর এস, এস, হা জবর হা, এস হা, এস হা, দাল পেশ দু, এস হাদু, এস হাদু। কিছুতেই যেন আশহাদু না হয়। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, এটা 3 আলিফ টানতে হবে। এখানে নুন সাকিনের পরে লাম, এটা ইদগামি বিলা গুন্না, আল্লাহ, আল্লাহ। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, হা জবর হা, ইলাহা, এক খারা জবর এক আলিফ টান। তাহলে লা ইলাহা, আল্লাহ, আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম খারা জবর লা, হাফেশ হু, ইল লাল, ল হু। এই আলিফটা, এই আলিফটা, এই লামটা, 3টা উচ্চারণ হবে না। এই লামকে ধরবে। তাহলে আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসছে, এই আল্লাহ শব্দের লামের উচ্চারণ মোটা হবে, খারা জবর এক আলিফ টানা হবে, হুটা তাড়াতাড়ি। তো যেহেতু এখানে বাক্য শেষ, এখানে মাদের হরকত, এটা বামের হরফ, এটা ওয়াকফ, 3 আলিফ টানতে হবে। আপনারা দেখবেন মুয়াজ্জিনরা যখন আজান দেয় তখন অনেক লম্বা করে। ওকে, আমি আবারও বাক্যগুলি পড়াচ্ছি। আশহাদু, আশহাদু
আল্লাহ 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 ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লক্ষ্য করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবার ইকামত দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা দাল পেশ দু, তাহলে উচ্চারণ কি হবে? আশ হাদু আশ হাদু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না আন্না, এটা ওয়াজিব গুন্না। মিম পেশ মো, হা মিম জবর হ্যাম, মিম জবর মা, মো হ্যাম্মা মো হ্যাম্মা। দাল র দুই জবর দর দর, তান উইনের পরে র আসছে ইদগামি বিলা গুন্না, তাহলে হ্যাম্মাটা হলো ওয়াজিব গুন্না হরকতের বামে, এটা মিমে তাসদিদ, এটা ওয়াজিব গুন্না, এই আলিফটা উচ্চারণে আসবে না। আন্নাটা ওয়াজিব গুন্না, হ্যাম্মাটাও ওয়াজিব গুন্না। দার র ইদগামি বিলা গুন্না, র জবর র সিন ও পেশ সু, এটা এক আলিফ টানতে হবে। র সু লাম লাম পেশ লুল, লাম খারা জবর লা লুল ল। এখানে লক্ষ্য করুন যে এইটা মাদের হরফ এক আলিফ টান, কিন্তু এইটা আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে, তাই আল্লাহ শব্দের মাঝখানে লামটার উচ্চারণটা মোটা হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না, আর এটা এক আলিফ টান। এখন যেহেতু আমরা ওয়াকফ করবো, তাই এটা তিন আলিফ টানবো, হায়ের উপর আমরা সাকিন দিব। রাসূলুল্লাহ, ওকে। আশহাদু 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 আন্না 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 মুহাম্মাদার 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। এবার লক্ষ্য করুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার ইকামত দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া হাইয়া। আইন জবর আ, লাম সদ জবর লাস, আ লাস। এই ইয়াটা, এই আলিফটা, এই লামটা তিনটা উচ্চারণে আসবে না। আইন জবর আ, লাম সদ জবর লাস, আলাস সদ জবর স, আলাস স। লাম খারা জবর লা, সলা সলা, তাজের তি সলাতি। ওয়াওটা উচ্চারণে আসবে না, তাহলে এটা মাদের হরকত, এটা বামের হরফ, এটা এখানে ওয়াকফ করব, তিন আলিফ টানতে হবে। হাইয়া আলাস সলাহ, এখানে আমরা গোলতা ওয়াকফ করলে হা হয়ে যায়, গোলতা ওয়াকফ করলে হা হয়ে যায়, এটা এখানে সাকিন দিতে হবে, হা সাকিন। একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনেকেই সলাহ বলার সময় এটা কি গুল হা নাকি হা এটা বলতে পারেন না, হ্যাঁ, যার জন্য ফালাহ আর সলাহ দুইটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলেন। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা ইনশাল্লাহ এটা স্পষ্ট হয়ে যাবেন সবাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ইকামত দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া হাইয়া। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল আলাল। এই ইয়াটা, এই আলিফটা উচ্চারণে আসবে না। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা হাজের হি, ফালাহি, হাইয়া আলাল ফালাহি। এখানে এটা মাদের হরফ,
এটা মাদের হরফের বামের হরফে ওয়াকফ করব, আমরা 3 আলিফ টানবো। আর এখানে শুরুটা দুইটাই হাইয়া হাইয়া একই উচ্চারণ, দুটোটা শুরুতে হা হবে। আর ফালা শেষে হলো হা, সলা শেষে হলো হা। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে কি বললাম? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই হায়া এবং হায়ের পার্থক্য। ইকামত দেওয়ার সময় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার আসেন যে আমরা ফজর নামাজের আজান দেওয়ার সময় কিভাবে দিব। এখানে একটি বাক্য বেশি বলতে হবে। হামজা সদ জবর অস, সদ জবর স, অস স, অস স। লাম খারা জবর লা, আসসালা, তা পেশ তু, আসসালাতু। এখানে ওয়াওটা উচ্চারণে আসবে না, এটা এক আলিফ টানতে হবে। এই লামটাও উচ্চারণে আসবে না। খয়া যাব খই, খই, এটা লিনের হরফ, র মিম দুই পেশ, রোম, তানউইনের পরে মিম আসছে, কিন্তু গ মিম বাগুন না। খয়রুম, মিমজের মি, নুন নুন জবর নান, মিনান, মিনান। নুন ওয়াও জবর নাও, নাও, মিমজের মি, নাও মি। এখানে হরকতের বামে নুনের তাসদিদ, এটা হলো ওয়াজিব গুন্না, এটা ঈদ গামি বাগুন্না, এটা ওয়াজিব গুন্না। আলিফটা লামটা উচ্চারণে আসবে না। নাও মি, এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ, এটা হলো এক আলিফ মাদ, কিন্তু এটা অনেক বেশি করা যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন হবে? ফজরের আজান দেওয়ার সময়। ইকামত দেওয়ার সময় এখানে একটি জিনিস বেশি বলতে হবে। কফ দাল জবর কদে, 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 এটা কলকলা। কফ আলিফ জবর ক, মিম জবর মা, ক মা, এটা এক আলিফ টানতে হবে। তা সজ্জের তিস, সদ জবর স, তিস স, আলিফটা লামটা উচ্চারণে আসবে না। লাম খারা জবর লা, তা পেশ তু, এটা এক আলিফ টান। এটা এখানে আমরা ওয়াকফ করব আর হা সাকিন করব। হ্যাঁ, ওয়াওটা উচ্চারণে আসবে না। কদে কামাতিস সালাহ, সালাহ, قد قامت الصلاة, قد قامت الصلاة। এইভাবে আমরা বলবো। মনে রাখতে হবে যে প্রত্যেকটা জবাব কি হবে, মানে প্রত্যেকটা জবাব এখানে লেখা আছে। আমরা এটা দেখে নিব। আকামাহাল্লাহু, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এখানে যখন মুয়াজ্জিন বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলবো সাদাকাতা, সাদাকাতা ওয়া বারারতা, ওয়া বারারতা। আর কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা, অর্থটা দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। এই যে কালার করে করে আরবি কালারের সাথে বাংলার কালার মিলিয়ে রাখছি শব্দ চিনার সুবিধার্থে এবং অর্থ বুঝার সুবিধার্থে। যেই মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিন কি দিন, রাত কি রাত মেহনত করে সাধনা করে এই বইটা সাজানো হয়েছে। আপনারা এটা পড়বেন, ভালো লাগবে আপনাদের। তারপরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাম আলিফ জবর লা, হামজাজের এটা 3 আলিফ টানতে হবে। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলাহা জবর হা, ইলাহা, লা ইলাহা। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, ইল্লাল, ইল্লাল। আলিফটা আলিফটা লামটা তিনটা উচ্চারণে আসবে না। হা পেশ হু, এখানে আমরা সাকিন দিব। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে কদ কামাতিস সালাহ, আমরা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা বলবো সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লাম আলিফ জবর লা, হা ওয়াও জবর হাউ, লা হাউ, লাম জবর লা, এটা একালিফ টান, লা হাউলা, লা হাউলা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। কফ ওয়া পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা জবর তা, কুওয়াতা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি। ইল্লা একালিফ টান, বিল্লাহ, এখানে 3 আলিফ টানবে, ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হাইয়া আলাস সালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার। এইভাবে আজান এবং ইকামাতের উচ্চারণ এবং সিস্টেম, পদ্ধতি এবং জবাব, এগুলি আমরা প্রত্যেকে শুদ্ধভাবে প্র্যাকটিস করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থটা ভালো করে দেখে নিব। এখানে একটি হাদিস রয়েছে, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মুয়াজ্জিন যখন আজান দেয় আর মুয়াজ্জিন যখন জামাতের জন্য ইকামত দেবে, মাঝখানে যে সময়, ওই সময় যত বেশি দোয়া করতে পারেন দোয়া কবুল হয় নিশ্চিত। আবু দাউদ শরীফে হাদিসটি রয়েছে। আমরা বেশি বেশি দোয়া করব, আর সম্ভব হইলে আমাকেও শামিল করবেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করার তৌফিক দান করেন, একে অপরের জন্য দোয়া করার তৌফিক দান করেন। মুসলমান ভাই ভাই প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিই। আর যাদের কাছে আমাদের এখনো তাজউইদ কালার কোরআন মাজিদ 100 কোরআন শিখি বই ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করুন। আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।